মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ। আর মায়ের আদরের এখানে ছেলে হচ্ছে স্বামী পূর্ণলোকানন্দ পুরী। কেদারেশ্বর মহাদেব। পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া নদিয়া, মা সর্বমঙ্গলা মন্দির। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ গল্পকথা লাস্ট মানে শেষ শ্রীরামকৃষ্ণ গল্পকথা যতগুলো গল্প আজ পর্যন্ত হলো তা আজকে আমরা এই বইখানি শেষ করব। এরপরে লীলা প্রসঙ্গ বা অন্যান্য কোনো শুরু করব বা স্বামী শিষ্য সংবাদ দেখি এ করে। তা আজকে আমাদের ৭২ পর্ব হবে, হ্যাঁ ৭১ পর্ব হবে, ৭১ পর্বই শেষ। তা সে আজকে ৩-৪খানা গল্প বলবো। তা ভারী সুন্দর। প্রথম গল্প একটু বলি, বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। গল্পটি খুব ভালো লাগবে। তা আপনারা নিশ্চিত ভালো আছেন। এই টালবাহানার ভিতর দিয়ে এখন সমাজে বাস করলে আমরা রাজনীতি করি না, সামাজিক পরিস্থিতির সঙ্গে তাল মিলাতে গিয়ে অনেক সময় সাধুরা ভারতবর্ষকে ভালোবাসে, তো স্বামীজি ভালোবেসে গেছেন, তার পরম্পরা আমরা সকলেই ভারতবর্ষকে নিজের জন্মভূমিকে ভালোবাসব, এটি নিয়ম। এবং নিজের সনাতন ধর্মীয় শাস্ত্রগুলোকে শীর্ষস্থানে রাখবো, মাথায় করে রাখবো এবং তার আদর্শ ফলো করব। সেই ভাবটাকে অবলম্বন করলেই তা আমাদের অনেক টালবাহানার ভিতরেও সনাতন ধর্মের যেন একটা বাংলাতে একটা প্রতিষ্ঠা, একটা সুযোগ এসছে, বা জনগণের মাধ্যম দিয়ে, অর্থাৎ ভগবান সব জীবের ভিতরে আছেন। ভারতবর্ষের সনাতন ধর্মকে প্রতিষ্ঠার জন্যে সনাতন হিন্দুগুলোকে যেন এক কাঠা করে সনাতন ধর্মের প্রতিষ্ঠা করছেন। আগামীকাল যেন এই সনাতন ধর্মের যেন পুনরুত্থান হচ্ছে বাংলাতে। তা একটি গল্প, প্রথম গল্পই বলি, হিন্দুদের বুদ্ধির পরিচয়, শ্রীরামকৃষ্ণদেবের গল্প। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আর ওই কাঁটাও 2 কাঁটাই ফেলে দিতে হয়, তবে তিনি জ্ঞানী বা তার দ্বারা জ্ঞান লাভ সম্ভব বা অধ্যাত্ম রাজ্যে প্রবেশ করা সম্ভব। তা সে কেমন? অজ্ঞান আমাদের ভিতরে, অজ্ঞানই বেশি, অর্থাৎ ঈশ্বরের প্রতি আকর্ষণ কম, তমগুণী ভাব বেশি লোক দেখা যায়। তম রজ শতগুণ, তার উপরে উঠলে, ধরুন গুণত্রয়ের উপরে উঠলে তিনি মুক্ত হয়ে যান। সেই এর যদি আমরা অজ্ঞান কাটাকে, অর্থাৎ ঈশ্বরের প্রতি মন কিছুতেই যাচ্ছে না, বসছে না, ঈশ্বরে মন কিছুতেই বসছে না, অর্থাৎ অজ্ঞান আমাদের ভিতরে খুব জাপটে ধরে আছে। কি করা সম্ভব? অজ্ঞানকে তো বাদ দেওয়া যাচ্ছে না, তার ভিতরে লেপ্টে আছে। ঠাকুর সেই জন্য বলছেন, পূর্ব দিকে যদি এগাও, পশ্চিম দিক আপনি পেছনে পড়ে যাবে। তা পূর্ব দিকটা কি? জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, সাধুসঙ্গ, ঈশ্বর কথা শ্রবণ, এগুলো জ্ঞান। বিচার, সদসৎ বিচার করে সৎকে গ্রহণ করা জ্ঞান। এই জ্ঞান দিয়ে অজ্ঞানকে নাশ করতে হবে। অর্থাৎ এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটি কাঁটা শব্দ ব্যবহার করেছেন।
যদি পায়ে একটি কাঁটা ফোটে, সেই কাঁটাকে কি করতে হয়? আরেকটি কাঁটা দিয়ে তাকে তুলতে হয়। হয়তো খেজুরের কাঁটা ঢুকে গেছে পায়ে, তো কি করা যাবে? তখন আমাদের ঘরে এসে তাড়াতাড়ি করে ছুঁচ, যেগুলোতে সেলাই করা হয়, সেই রকম ছুঁচ একটু মোমবাতিতে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে ডোকাটা সেই ছুঁচ দিয়ে একটু ফুটো করে চামড়াটা ওই কাঁটাটাকে টেনে চিমটে দিয়ে বার করতে হবে। অর্থাৎ অজ্ঞান কাঁটা, খেজুর কাঁটা ঢুকে গেছে যা শরীরের ক্ষতি করবে, আর ছুঁচটা হচ্ছে জ্ঞান কাঁটা, যা অজ্ঞানকে তুলে ফেলে দেবে। সেই ছুঁচ দিয়ে অজ্ঞান কাঁটাকে তুলে, এবার ছুঁচটাকে কি পকেটে রাখা যাবে? পকেটে রাখলে তো আবার আমার গায়ে ফুটে যাবে। আমার এরকম একটা ঘটনা হয়েছিল রামহরিপুরে। বেলুড় মঠে সে সময় ছিলাম। রামহরিপুরে মহারাজ একজন গেছেন সারদাপীঠ থেকে, তিনি তন্ত্রধারক। ওদের সম্ভবত কিছু একটা বিশেষ অনুষ্ঠান, তা বাঁকুড়ায় রামহরিপুর। আমি পূজক, তিনি তন্ত্রধারক। পুজো টুজো শেষ করে তারপরের দিন ফিরছি, তারপরের দিন এরকম যাই হোক হবে, স্টেশনেতে একটি ভিখারি এলো, পয়সা চাইছে। তা আমার কাছে খুচরো পয়সা ব্যাগে থাকে কাউকে দেওয়ার জন্যে, তা কখনো কিছু খাওয়ার জন্যে। তা ভুলক্রমে আমি একটা ব্লেড জড়ানো ওই ব্যাগের পয়সার সঙ্গে ছিল। পয়সাটা বার করব, ভিখারিকে দেবো, গরিব লোককে, ভিখারি বলা ঠিক নয়, গরিব লোককে দেবো, তা ঝাকাস করে আমার আঙুলটা কেটে গেল। তা সেই জন্যে ওই শিক্ষা হলো পকেটে ব্লেড রাখা উচিত নয়। সেই জন্যে জ্ঞান কাটা হলেও এই ছুঁচটা জ্ঞান কাটা, যে সুই দিয়ে অজ্ঞান কাটা, আচ্ছা খেজুর কাঁটাকে বাদ করা হলো, ফেলে দেওয়া হলো, তা সেই ছুঁইটাও যদি কাছে রাখা হয় তা গায়ে ফুটবে। আমার ব্লেডে যেরকম হাত কেটে গেল, ব্যাগের ভিতরে ছিল। সেই জন্য তাকেও পরিত্যাগ করতে হবে। আমাদের বর্তমান দৃষ্টান্ত, তাহলে তার জ্ঞান লাভ হবে। অজ্ঞান জ্ঞানের পারে গেলে ঈশ্বর তাকে কৃপা করবেন, তিনি অনুভূতি সম্পন্ন হবেন। আমাদের বর্তমান জগতে এখন জগৎ বলে একটু রাজনীতিক, তার সঙ্গে রাজনীতি করি না, একটু সমাজে চলছে যা একটু টাচ দিয়ে দিচ্ছি। আমাদের বাম সরকার বা সিপিএম বা তার অন্যান্য সব যেগুলো ছিল, ধর্ম টর্ম মানত না। ভারতবর্ষকে একটা পুতুল খেলা করতে চেষ্টা করেছিল, ভারতবর্ষে তো যেতে পারেনি, এই দু একটা রাজ্যতে যেন পুতুল খেলার চেষ্টা করেছিল। পুতুলের যেরকম প্রাণ থাকে না, আমাদের ধর্মের কোনো প্রাণ নাই, ভারতবর্ষের মানুষের কোনো প্রাণ নাই। এগুলো কেবল খাওয়া, হাগা আর ঘুমানোর জন্যে আর একটু ফুর্তি করার জন্য জন্মগ্রহণ করেছে, এই ভাব প্রচার করত। আর এইভাবে 34 বছর চালিয়েছিল। এবার অজ্ঞানে ভরপুর করে দিল। তা আমাদের হিন্দুরা সনাতন ধর্মপন্থী, তো একটু না একটু কখনো কখনো বুদ্ধি সঞ্চারিত হয়। সবাই মনে মনে ভাবলো, আমরা সেই সময় একটু রামশিলা পরিক্রমা করেছিলাম, হিন্দুদের ঢল ভালোই নেমেছিল। যাই হোক, সেই হিন্দুরা এককাট্টা হয়ে দেখলো আমাদের এই অজ্ঞান কাঁটাকে তুলে ফেলে দিতে হবে জ্ঞান কাঁটা দিয়ে। তখন জ্ঞান কাঁটাটা কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছে জ্ঞান কাঁটা, মানে ছুঁচ, যা কিছুকাল পরে মরিচা লাগবে, কিন্তু তৎক্ষণাৎ সে ভালো থাকবে। তখন ওই খেজুর কাঁটা যে আমাদের ভিতরে ফুটেছিল, খেজুর কাঁটা হচ্ছে বাম সরকার, যে খেজুর কাঁটাকে তোলার জন্যে মমতা ব্যানার্জির রূপ যে ছুঁচ, সেই ছুঁচ দিয়ে খেজুর কাঁটাকে তুলে ফেলে দেওয়া হলো। কারণ বদমাশ লোককে বদমাশের দ্বারাই তাকে সংশোধন করা হয়। সেই জন্যে ওই অজ্ঞান কাঁটাকে তুলতে হলে ছুঁচরূপী জ্ঞান কাঁটা অর্থাৎ মমতা ব্যানার্জিকে দিয়ে ওই বাম সরকারকে উখড়ে ফেলে দিল। কারা? আমাদের হিন্দু জনগণ। তারপর সে তো বেশ কিছুকাল চালালো, বেশ কিছুকাল 15 বছর চালাতে চালাতে মরিচা পড়ে গেছে, জং হয়ে গেছে। সেই জং হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাঁটা কি ইয়েতে রাখা যাবে, গায়ে রাখা যাবে?
গায়ে যেখানেই ফুটবে সেখানে টিটনাস হয়ে যাবে, যেখানেই ফুটবে সেখানে জং জায়গায় একবারে সে মানুষকে মেরে ফেলবে। তাই হিন্দুরা আবার এক কাট্টা হলো যে দেখো শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন অজ্ঞান কাটাকে জ্ঞান কাটা দিয়ে সরাতে হয়, কিন্তু সেই জ্ঞান কাটাও যদি কাছে রাখা যায় তাহলে তো তার বিপদ। তা যেখানে সেখানে ফুঁড়ে নষ্ট করে দিবে, পকেটে রাখলেও নষ্ট, ব্যাগের ভিতরেও রাখলে ব্যাগে হাত চাপড়া মারলে হাতে ফুটো করবে, সেই মানুষটা মারা যাবে। তার থেকে একেও ফেলে দিতে হবে, কারণ অজ্ঞান এবং জ্ঞান এই দুটির পারে গেলেই সনাতন ধর্ম। তা এখন আমরা ওই একেও বাম সরকারকেও ফেলে দিল, আর আমাদের তৃণমূল যে সনাতন ধর্মকে মানত না, বিধর্মীকে আশ্রয় করে এবং বিধর্মীর ভাবেতে বাংলাকে পরিচালনা করবার চেষ্টা করছিল, সনাতন ধর্ম বিরোধী যেগুলো, অর্থাৎ জ্ঞান কাঁটা। জ্ঞানটা কীরকম? মরিচাযুক্ত জ্ঞান, যে জ্ঞানে বেলকাঁটাকে তোলা হয়েছে ঠিকই, যারা ধর্ম মানত না তাকে উপড়িয়ে ফেলে দিয়েছে ঠিকই, কিন্তু এ কাঁটাও থাকলে শরীরকে ক্ষত করবে, পচিয়ে দিবে। মানুষ তাই বুদ্ধি খরচা করে এই দুটোর পারে যাওয়ার চেষ্টা করল। তখন এই অজ্ঞান কাঁটা, খেজুর কাঁটা এবং তার সঙ্গে তাকে উপড়ে যে এতদিন 15 বছর রেখেছিল ছুঁচরূপী কাঁটা, এখন মরিচা পড়ে গেছে, তাকেও এক কাট্টা হয়ে সেই সনাতন ধর্মকে পুনঃস্থাপনের চেষ্টা করল। তাহলে বাম গেল, তৃণমূল গেল, এবার বিজেপি গেল সনাতন ধর্মের জ্ঞান লাভের কাঠা। একে আমরা মানব, সনাতন ধর্মের পরম্পরা আমরা যদি একে মেনে নিই, আমরা সবাই এককাট্টা হয়ে একদিন দেখা যাবে যে সনাতন হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে গেছে, এবং আমাদের উপরে যেসব স্খালন, আমাদের উপরে যেসব আবরণগুলো চাপানো হচ্ছিল, সেগুলো সব মুক্ত হয়ে গিয়ে ঈশ্বরের কাছে চলে যেতে পারবো। এরকমই শ্রীরামকৃষ্ণদেবের মূল ভাবধারা। এটি একটি কিন্তু সুন্দর গল্প হলো। তো আর দু একটি গল্প আমি শ্রীরামকৃষ্ণদেবের এটা পাঠ করে দিচ্ছি, ভারী সুন্দর গল্প। শ্রীরামকৃষ্ণদেব সব আগে বলে গেছেন, এগুলো ধীরে ধীরে কালে কালে সব ফল হচ্ছে। আজকের দ্বিতীয় গল্প হচ্ছে, একটি গল্প হয়ে গেল, আজকের দ্বিতীয় গল্প হচ্ছে, একটি গল্প কি হয়ে গেল? অজ্ঞান কাঁটাকে জ্ঞান কাঁটা দিয়ে তুলতে হয়, আবার সেই জ্ঞান কাঁটাকেও কাছে রাখা যাবে না, সেটাকেও ফেলে দিলে তা মানুষ সুস্থভাবে বসবাস করে। তাহলে আমরা অজ্ঞান কাঁটা বাম সরকার যারা ধর্ম মানত না, জ্ঞান কাঁটা তৃণমূল সরকার যারা বিধর্মীকে সাপোর্ট করতো, দুটোকে আমরা ফেলে দিলাম। এখন আমরা মুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বী হলাম, যেটি ঠাকুর বলছেন দুটোর থেকে মুক্ত হলেই সেই শাস্ত্রীয় ভাবধারা নিয়ে বসে থাকতে পারবে, বা বেঁচে থাকতে পারবে, বা আনন্দ করতে পারবে, শান্তি পাবে। আমরা সনাতন ধর্মাবলম্বী সবারই সবসময় এককাট্টা থেকে শান্তিতে বিরাজ করব। দ্বিতীয় হচ্ছে প্রকৃত বৈরাগ্য। স্ত্রী স্বামীকে বললে আমার দাদা সন্ন্যাসী হবে, আজ কদিন ধরে তার কিছু কিছু জোগাড় করছে। স্বামী বলল দূর খেপি, সে কখনো সন্ন্যাসী হতে পারবে না, জোগাড় টোগাড় করে সন্ন্যাসী হওয়া যায় নাকি? স্ত্রী বললে তবে কি করে হওয়া যায়? স্বামী বলল দেখবি খেপি কি করে হয়। এই বলে যেমন ছিল সেই অবস্থায় সে উঠোনে নেমে পড়ল, স্ত্রীকে মা বলে সম্বোধন করে হনন করে বেরিয়ে গেল, আর ফিরল না। আমাদের আশ্রমেও কেউ কেউ আসেন কিছু টাকা করে বা একটা আশ্রম করে সেখানে থাকবো গা। আমি বললাম তোমার কোনো দিন থাকা হবে না, কোনো দিন সাধু হবে না। মঠেতে সাধু হতে হলে তার পয়সা কড়ি কিছু যার না আছে তাকে বেশি পছন্দ করে, কেবল শিক্ষাটা যার ভালো আছে তাকে বেশি পছন্দ করে। কারণ শিক্ষা এই সমাজের কাজকর্মতে লাগবে, শিক্ষা মানুষকে বিবেক জাগ্রত করে, অসৎ ভাব থেকে মানুষকে অনেক সময় বাঁচায়, শাস্ত্র অধ্যয়নের সুবিধা হয়। তাই শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু পয়সার প্রতি নয়। যার একটি আশ্রম দেখে সেখানে সাধু হবে,
কি পয়সা জোগাড় করে রেখে দিয়ে বসে বসে খাবে সাধু হবে, তার দ্বারা সাধু হওয়া যাবে না। এটি আমি প্রথমে বলে দিই। এটি ঠাকুর স্বামীজির বা শাস্ত্রীয় সিদ্ধান্ত। সে এর ক্ষেত্রেও তাই হয়েছে। একজন জোগাড় টোগাড় করে রাখে, তারপর সাধু হতে যাবে, তখন তার স্বামী বলছে দূর খেবি, এটাতে সাধু হয় না, এই আমি চললুম, দিয়ে তার স্ত্রীকে মা ডেকে সে চলে গেল। এইটি সন্ন্যাসী। তা তৃতীয় গল্প কত বেড়েছে? 15 আর 20 মিনিট, আর 5 মিনিট 7 মিনিট। স্বাধীন ইচ্ছা ফিচ্ছা আরও কিছু কি আছে রে? ঈশ্বরেতেই চিরকাল সব হচ্ছে আর হবে। মানুষ ওই কথা শেষকালে বুঝতে পারে। তবে কি জানিস, গরুটা লম্বা দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে। গরুটা খোঁটার এক হাত দূরে দাঁড়াতে পারে, আবার দড়ি গাছাটা যত লম্বা তত দূরে গিয়েও দাঁড়াতে পারে। মানুষের স্বাধীন ইচ্ছাও এইরূপ জানবে। গরুটা এতটা দূরের ভিতরে যেখানে ইচ্ছা বসুক, দাঁড়াক, ঘুরে বেড়াক, মনে করেই মানুষ তাকে বাঁধে। তেমনি ঈশ্বরও মানুষকে কতটা শক্তি দিয়ে তার ভিতরে যে যেমন ইচ্ছা, যতটা ইচ্ছা ব্যবহার করুক বলে ছেড়ে দিয়েছে। তাই মানুষ মনে করছে সে স্বাধীন। দড়িটা কিন্তু খোঁটায় বাঁধা আছে। তবে কি জানিস, তার কাছে কাতর হয়ে প্রার্থনা করলে তিনি নেড়ে বাঁধতে পারেন, দড়ি গাছাটা আরও লম্বা করে দিতে পারেন, তাই কি গলার বাঁধন একেবারে খুলেও দিতে পারেন। ভারী সুন্দর। গরু আমরা দেখি কিছু জায়গায় ঘাস খাবার জন্য একটা খুঁটি দিয়ে গলায় দড়ি দিয়ে বেঁধে দিয়ে আসে মানুষ। তা গরু ভাবে আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, গোয়ালের ভিতরে একটা খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা ছিলাম, এখন তো স্বাধীনভাবে। কিন্তু স্বাধীন কতটা? গরুর যতটা গলায় দেওয়া আছে ততটুকু স্বাধীন, তার বেশি নয়। এইবার বলছেন আমরাও ততটুকু স্বাধীন, মনের যতটুকু বাসনা কামনা দিয়েছে। বাসনা মুক্ত হওয়ার স্বাধীন যার দেয়নি, সে স্বাধীন হতে পারবে না। সেই জন্যে কখনো কখনো যদি গরুটুকু মালিক এসে যায়, ঘাস খাওয়া শেষ হয়ে যায়, গরুকে আরেক জায়গায় নেড়ে দেয়, সে আরেকটু ঘাস পরিষ্কার করে খায়। আর নচেত কখনো কখনো আবার আরেকটু জায়গা পেলে লম্বা করে দেয়, ততটুকু খায়। আবার কখনো কখনো ঘর যাওয়ার সময় হলে গলা থেকে খুঁড়ে দেয়, সে গোয়ালে চলে যাবে। তা এই রকম মানুষেরও ইচ্ছার তাদের ভগবান দিয়ে রেখেছে, যার যতটুকু যেমন কর্ম করবে তেমন। বাদবাকি তার যদি মনের একটু প্রার্থনা জন্মায় যে ভগবান তোমার কাছে আমি প্রার্থনা করি এইসব বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও, তাহলে এই গরুর খুঁটে যে দড়ি বা আমাদের যে মনের ইচ্ছা মানুষের, তা সেটি আর ইচ্ছা থাকবে না, ঈশ্বরের ইচ্ছায় পরিপূর্ণ হয়ে যাবে, তিনি মুক্ত হয়ে যাবেন। এই গল্পটার জিস্ট। অর্থাৎ আমাদের মুক্ত হতে হলে মনের এই ইচ্ছা অনিচ্ছা বাসনাগুলোকে সমস্ত পরিত্যাগ করতে হবে। সারদা মা বলছেন নির্বাসনা প্রার্থনা করবে। মায়ের কাছে কিছু প্রার্থনা করতে নাই, আমাকে মুক্ত করে দাও, নির্বাসনা করে দাও। যতদিন জন্ম দিয়েছেন এই শরীরে তার খাওয়ার দাওয়ার অভাব থাকবে না, এটি নিশ্চিত, যদি নির্বাসনা প্রার্থনা করা হয়। তারপরে এটি লাস্ট গল্প শ্রীরামকৃষ্ণদেবের আজকে। সকলেই মহামায়ার অধীনে। হিরণ্যগর্ভকে বধ করবার জন্যে বিষ্ণু বরাহ অবতার হলেন। হিরণ্যকশকে বধ করবার জন্য বিষ্ণু বরাহ অবতার হলেন। তাকে বধ করে হিরণ্যকশকে, আচ্ছা, হ্যাঁ, ওটা হিরণ্যকশিপু, এটা হিরণ্যাক্ষ। আচ্ছা। বরাহ অবতার ছানাপানা নিয়ে সুখেই রয়েছেন, আত্মবিস্তৃত হয়ে তাদের মাই দিচ্ছেন। দেবতারা বরাহরূপী বিষ্ণুর কাছে এসে বারে বারে বলছেন প্রভু স্বর্গে ফিরে চলুন, কিন্তু বিষ্ণু বরাহ দেহ নিয়ে বেশ আরামেই আছেন। দেবতারা অগত্যা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন,
শিব বরাহরূপী বিষ্ণুকে বললেন, তুমি আত্মবিস্তৃত হয়ে আছো কেন? তাতে তিনি বললেন, কেন, আমি এখানে তো বেশ আছি। শিব তখন ত্রিশূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন, আর বিষ্ণু স্বর্গে ফিরে গেলেন। সকলেই আদ্যাশক্তি মহামায়ার অধীন অবতারাদি পর্যন্ত মায়া আশ্রয় করে লীলা করেন, তাই তারা আদ্যাশক্তির পুজো করেন। ভারী সুন্দর। ভগবান বিষ্ণু বরাহরূপে এসেছিলেন, এসেই ছানাপোনাদের মাই দিয়ে বেশ সুখে ছিলেন। তা তিনি আর ফিরে যাচ্ছেন না স্বস্থানে। তখন বাধ্য হয়ে শিব এসে তার শরীরটাকে ভেঙে দিলেন, তিনি খিলখিল করে উপরে চলে গেলেন। তা আমাদের এই মায়িক জগতে স্বরূপের থেকে আত্মবিস্মৃতি হয়ে মায়িক জগতে পড়ে এই আমার ছেলে, এই আমার টাকা, এই আমার আশ্রম, এই আমার বন্ধু, এইটি নিয়ে কেবল পড়ে আছি, এই আমার রাজনীতি, এইগুলো নিয়েই আমরা পড়ে আছি। কিন্তু একটু যদি চিন্তা করি, এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, এই জন্মগ্রহণ করছে, এই চোখের সামনে মরে যাচ্ছে। তো সে বাসনা তার কোথায় থাকলো? এত টাকা করি। আমাদের এইখানেই আশ্রমের পাশে একজন ভক্ত ভক্ত পাল বলেছিল, তার নিজের জায়গা নাই, বিয়ে করেছে, তার ছেলেকে বিয়ে দিয়েছে, ভালোবাসা করে বিয়ে হয়েছে, সেই মেয়েটার সম্পত্তি, তাই এসে কত প্রতাপ, আশ্রমের সঙ্গে কত অত্যাচার করলো। তা ফুট করে কি হলো, মাস চারেক ভুগে চলে গেল। আমার সঙ্গেও কত ঝগড়া করেছে, যাই হোক সেসব আর আলোচনা করে লাভ নাই। আশ্রমের বেড়া কেটে দিবে, তার জায়গা মিছামিছি এইসব রাস্তাটুকু তার হয়তো পূর্বপুরুষ দিয়ে গেছিল, সেটাকে সে দখল করবার চেষ্টা, নানা রকম সব। এই যে সম্পত্তি, পরের সম্পত্তিতে ফপরদালালি করে এটা সাধুর সঙ্গে, আশ্রমের সঙ্গে বিবাদ করা, মনোমালিন্য করা, কে ভোগ করলো, কি করলো, এইভাবে আমরা যদি বিচার করে দেখি, এই জগতে যা কিছু হচ্ছে সব নশ্বর, কোনো ভ্যালু নাই। জন্মগ্রহণ করেছি, কিছুকাল এখানে কাটাতে হবে নির্বাসনা প্রার্থনা করে, বা ঈশ্বরের কাজ জ্ঞানে প্রার্থনা করে যদি আমরা কাটাতে পারি, প্রার্থনা করতে করতে ঈশ্বরের কাজ জ্ঞানে যদি আমরা কাটাতে পারি, তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, তা আনন্দে চলে যাবে। এসব রাজনৈতিক লোকগুলো একটা গদি নিয়ে যে লড়াই করলো, তো এরকম মোহ যদি থাকে তো কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করবে। তো এরকম বাসনা মুক্ত হয়ে আমাদের থাকতে হবে। মহামায়া এই বাসনা এমনভাবে জাল সৃষ্টি করেন, ব্রহ্ম পড়ে কাঁদে, অর্থাৎ ওই ভগবান বিষ্ণু এই সুয়রজনিতে জন্মগ্রহণ করেও তিনি নিজের স্বস্থানে যেতে ভরে গেছিলেন। শিবকে আসতে হলো, দিয়ে তার শরীরকে ভেঙে দিল। তখন তিনি বুঝতে পারলেন, হ্যাঁ আমি একটি কাজ করতে এসেছিলাম, সেখানে ফেঁসে গেছি। তা আমাদের ওই কর্মফল ভোগ করতে আসা, সেইটুকু ভোগ করতে হবে। কর্মফল সেটা যতটুকু সময় যায়, আয়ু আছে, করতে হবে। কিন্তু কর্মফল ভোগের পেছনে কিছু অন্যায় সমাজে করব না, এটি প্রতিজ্ঞা করতে হবে। আমার দ্বারা কিছু অন্যায় হবে না, যদি কিছু করতেও না পারি কারুর অন্যায় করব না, উপকার যদি করতে না পারি অন্যায় করব না, এইটুকু করেও যদি ভগবানের শরণাপন্ন হয়ে কাটিয়ে দেন, তাহলে তিনি ওই আদ্যাশক্তি মহামায়ার অন্ডারে যেসব ভাবনাগুলো আছে, সেসব মহামায়ার বাতাবরণ কেটে যাবে, মহামায়ার কাছেই প্রস্থান করতে পারবেন, তার কোলেই বসে যেতে পারবেন। জয় শ্রীরামকৃষ্ণ। আজকে এই 3-4টে গল্প হলো। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् দুঃখমাং ভবেৎ। সকলের মঙ্গল হোক, আপনারা সকলে ভালো থাকুন। আজকের গল্পগুলো আপনারা অবশ্যই শ্রবণ করবেন, ভারী সুন্দর সুন্দর সব গল্প। আজকে রামকৃষ্ণ গল্পকথা অন্তিম পর্ব হয়ে গেল, এবার অন্য কিছু ওই দিনে ধরবো। আর কথামৃত চলবে।
আপনারা নিত্য শ্রবণ করবেন। ইউটিউবেতে আমি সরলভাবেতেই আলোচনা করি। আপনাদের নিত্য যদি শ্রবণ করেন মনের পরিবর্তন অবশ্যই হবে। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।